ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম শেখ আমি আদিল বলছিলাম সিলেট থেকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, আমার প্রশ্নটি হলো যে শেখ, আমি যখন অজু করতে যাই অর্ধেক অজু করা অবস্থায় মনে হয় যে আমার অজু করা হয় নাই, তো পুনরায় আমি প্রথম থেকে অজু করি, তো এরকমটা শেখ চলতেই থাকে। আবার ফরজ গোসল আদায় করতে যে অর্ধেক গোসল করা অবস্থায় মনে হয় যে আমার ফরজ গোসলের নিয়ত ভেঙে গেছে, তো এরকমটা শেখ চলতেই থাকে। তো এখন আমি শেখ কি করব? যতই মনে হোক অজু হয়নি কিংবা ফরজ গোসলের নিয়ত ভেঙে গেছে, একবার তা করে কি সন্তুষ্ট থাকবো? যতই মনে হোক দ্বিতীয়বার কি আর তা করবো না? শেখ, যদি একটু বলতেন এখন আমি কি করতে পারি। কেন আপনার হয়, আমার কেন হয় না? আপনি ওয়াসওয়াসাতে কেন যাচ্ছেন? আপনাদেরকে সবসময় বলি যে আপনারা ওয়াসওয়াসা, শয়তানি ওয়াসওয়াসার ভ্রুক্ষেপ করবেন না। তিনি কেন ভ্রুক্ষেপ করবেন? আপনি অর্ধেক করে ফেলেছেন, তারপর বলছে উজু হয়নি। উজু হয়েছে সেই জন্য তো অর্ধেক বলছেন, এটা বুঝছেন তো আপনি যে অর্ধেক আছি। মোটেই ভ্রুক্ষেপ করবেন না, নাহলে শয়তান আপনাকে আরো বেশি ডিস্টার্ব করবে, আর আপনার শেষে এমন হয়ে যাবে যে ওয়াসওয়াসার এমন রোগী হয়ে যাবেন আপনি যে এই ওয়াসওয়াসার জীবন থেকে বেরিয়ে আসতে পারবেন না। নাসারুল্লাহ সালামাত ওয়াল আফিয়া। জি জি, প্রশ্ন করবেন এবারকা এখন এমডি মাসুদ আলম। আনমিউট করে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। জি সালামত শেখ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। প্রশ্ন কোথা মালদা থেকে? জেলা থেকে বলছি। মালদা জেলা থেকে বলছি। মাশাআল্লাহ, তো স্যার, বলেন। তো কিছু প্রশ্ন আছে, তার আগে একটু কথা বলা, মানে আপনার নাম্বার চেয়েছিলাম বা আকরাম ভাইকে বলেছিলাম, তো পাইনি এখন পর্যন্ত আমি। পেয়ে যাবেন, ওই যে এমনি আব্দুল হক ভাই আজকে আসেন, দিয়ে দেবেন এতে। এই যে আপনার তৌহিদের ডাকে দিয়ে দেবেন, ওখান থেকে নিয়ে নেবেন। তো আকরাম ভাই বলেছে, নাম্বার দিয়েছিলেন, 10টি নাম্বার দিয়েছিলেন, কিন্তু আগে যে কি লাগবে আমি জানি না। আমরা সাধারণ মানুষ তো কিছু, মানে যেরকম আমাদের ইন্ডিয়ার নাম্বার আগে লাগে 91, আকরাম ভাই 10টা নাম্বার দিয়েছেন, কিন্তু আগে কি লাগবে ওটা বলেনি। না, ওটি 966, সৌদি আরবের কোড হচ্ছে 966 প্লাস 966, 966। প্রশ্ন। তা বলছিলাম শেখ, কি আমাদের, মানে আমরা দেখতে পাই কি আমাদের ছোট ছোট বাচ্চাগুলো বা কোরআন ধরে তখন মিষ্টি বিতরণ, মানে কিছু খিলাই, মুখ মিঠা করে, তো এটা কি শরীয়তে জায়েজ আছে? বলবেন শেখ, জাযাকাল্লাহ খাইরান। যদি জরুরি না মনে করে তাহলে, হ্যাঁ, কোনো ক্লাস শেষ করলো বা কোনো একটি কিতাব শেষ করলো, সেটা ধর্মীয় পুস্তক হোক অথবা অন্য কোনো কিছু হোক, এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠলো, হ্যাঁ, পরীক্ষা পাশ করলো, মাধ্যমিক পাশ করলো, হ্যাঁ, গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, অথবা এই আম্মা পাড়া শেষ করেছে, এখন কোরআন ধরবে, কোরআন শুরু করছে, আর সেজন্য মিষ্টি খাবে, খাওয়াবে, জায়েজ। কিন্তু সেটাকে জরুরি যদি মনে করে যেটা করতেই হবে, তাহলে বেদাত, তখন জায়েজ না। এখন প্রশ্ন করবেন সিয়াম। আপনি আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম শেখ, বাংলাদেশ থেকে বলছিলাম। জি ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। বলেন। শেখ, আমি আগে অনেক অন্ধকারে নিমজ্জিত ছিলাম, আলহামদুলিল্লাহ গত প্রায় 3 মাস থেকে হেদায়েত পাইছি আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, শেখ, আল্লাহ এখন যেন দেখা যায় আগে যে পাপে নিমজ্জিত ছিলাম এর জন্য আমার বন্ধু বান্ধব এবং এলাকার যারা, তাদেরকে যদি ভালো কোনো কিছুর কথা বলি তাহলে আমাকে ওটা দিয়ে খোঁটা দেয় যে এই আসিল হঠাৎ ভালো হওয়ার পর এত ভালো কিছু জ্ঞান। আবার একটু দাড়ি বড় করছিলাম, এলাকার লোকেরা অনেক কিছু বলে, তারপরে আবার দাড়িটা কাটছি। এক্ষেত্রে আমার করণীয় কি এ থেকে বাঁচার জন্য? মনকে না, দৃঢ় দাড়ি প্রতিজ্ঞা করি কাটবেন যে না। মানুষ কি বলে ও বলুক, তারপরেও এটা হয়। জাহেলদের কথায় আপনি গুনহার দিকে যাবেন না, দাড়ি কাটবেন না। দাড়ি বড় রেখেছেন, ওটাই ভালো করেছেন। হ্যাঁ, যারা খারাপ লোক তাদেরকে অসন্তুষ্ট করে, যেমন শয়তানকে অসন্তুষ্ট করতে হবে আল্লাহকে রাজি করলে, তেমনি খারাপ লোকদেরকে অসন্তুষ্ট করতে হবে। মওতু বিগাইজিকুম,
তোমরা তোমাদের রাগে আক্রোশে মরে যাও, জি, হার্ট অ্যাটাক করো। কথা বোঝা গেছে? আর এই ক্ষেত্রে তাদের অনিষ্ট থেকে, তাদের এইসব কটু কথা থেকে বাঁচার জন্য হিজরতের গুরুত্ব আছে। এই জন্য একটি হাদিসে যে রয়েছে, যে লোকটি 100টি লোককে খুন করেছে 99, আর তারপরে 100টা পুরা করে দিল, ওই যে জাহেল মোল্লা ফতোয়া দিতে বলে যে তোমার তওবা নেই। তো সেই লোককে যে আলেম বলেছিলেন যে তোমার তওবা তোমার রবের কাছে যে কোনো সময় কবুল হতে পারে, এমন কি আছে যে তওবার রাস্তায় তোমাকে বাধাগ্রস্ত করবে? তাকে বলেছিলেন উনি যে তুমি এই এলাকা হচ্ছে আরো সুখ, খারাপ এলাকা, যেখানে তুমি অনেক পাপ করেছো, ওইসব এলাকা দিয়ে তুমি চলাফেরা করলে পাপের কথা মনে হয়ে যাবে। ওইসব খারাপ লোকদের সাথে তুমি চলাফেরা করেছো, ওদের সাথে দেখা হইলে সেই পাপগুলির কথা তোমারও মনে হয়ে যাবে, তাদেরও মনে হয়ে যাবে, এবং তারা খোঁটা দিবে। সুতরাং এই এলাকা থেকে চলে যাও অমুক এলাকায় যেখানে ভালো মানুষরা বসবাস করে, ফাবুদিল্লাহ মাহু, ওদের সাথে হয়ে আল্লাহর ইবাদত করো। এই জন্য আপনি যদি ওই এলাকা কিছুদিনের জন্য 2-4-5 বছরের জন্য ছেড়ে দিয়ে অন্য এলাকা, অন্য অঞ্চলে গিয়ে আপনি চাকরি বাকরি করেন অথবা রুজি রোজগার করেন, আর তারপরে সেখানে ভালো মানুষদের সংসর্গে থাকলেন, আলেম ওলামাদের কাছাকাছি থাকলেন, দিনই দর্শ নিলেন, দিন শিখলেন, আর তারপরে তখন হয়তো প্রয়োজন হইলে সেই এলাকায় আসলেন, আপনার সেই গ্রাম অঞ্চলে, এটা বেশি ভালো আপনার জন্য। বারাকাল্লাহ। প্রশ্ন করবেন মিনহাজ পারভেজ, আনমিউট করে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। শাইখ, আমার দুইটি প্রশ্ন। জি, প্রথম প্রশ্ন হচ্ছে যে জমজমের পানি পান করে কি, মানে ওটা কি বসে পান করতে হবে না দাঁড়িয়ে? অনেক আলেম বলে থাকেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে জমজমের পানি পান করেছেন। এই বিষয়ে মানে জানতে চাচ্ছি যে জমজম, এটা পদ্ধতি কি? নবী জমজমের পানি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমজমের পানি দাঁড়িয়ে পান করেছেন, মানে দাঁড়িয়ে সুন্নাত এমন নয়, বরং সেখানে পানি টানি ছিল, বসার মতো পরিবেশ ছিল না, আর দাঁড়িয়েছিলেন, দাঁড়ানো অবস্থায় দেওয়া হয়েছে, পান করে নিয়েছে। এই জন্য সঠিক কথা হচ্ছে যে জমজমের পানি আর উজুর পানি দাঁড়িয়ে পান করা সুন্নাত, কথাটি ভুল, ঠিক নয়, যেসব আলেমরা বলেছে। বরং যেই অবস্থায় থাকবেন সেই অবস্থায় পান করে নেবেন। যে দাঁড়িয়ে আছেন আর জমজমের পানি কেউ দিল, দাঁড়িয়ে পান করেন, আর বসবেন না। আর বসে আছেন, জমজমের পানি কেউ দিল, আচ্ছা দাঁড়িয়ে যাই সুন্নত পালনের জন্য, এটা করবেন না। এর কোনো প্রমাণ নেই, কোনো সাহাবী এভাবে আমল করেনি। বসে আছেন, জমজমে দেওয়া হলো, দাঁড়িয়ে গেলেন জমজমের গ্লাস নিয়ে, বোঝা গেছে না? তো এটি হচ্ছে সঠিক কথা। উম, জাযাকাল্লাহ। প্রশ্ন করবেন তারিকুল ইসলাম, আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। জি, প্রিয় শায়েখ সাহেব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বলেন, কোথা থেকে বলছেন? শায়েখ সাহেব, আমি বাংলাদেশ চুয়াডাঙ্গা থেকে বলছি। আমার প্রশ্ন যে স্বামী ইনশাআল্লাহ বলেন। স্ত্রীকে তালাক দেওয়ার পরে হুম। স্বামী স্ত্রীকে তালাক দেওয়ার পরে স্ত্রীর ইদ্যত কাল পালন সময়, মানে পালন কালটা কোথায়, স্বামীর বাড়ি করবে না হচ্ছে অন্য কোথাও করবে? আর আরেকটা প্রশ্ন হচ্ছে, একটা আরেকটা এক বিষয়। প্রশ্ন, না না, একটি প্রশ্ন এটাই সারেন। 1 তালাকের পরে, না 2 তালাকের পরে, না 3 তালাকের পরে, এটা বলেন। প্রথম। প্রথম তালাক দেওয়ার পরে? জি জি শায়েখ সাহেব। 1 তালাকের পরে অথবা 2 তালাকের পরে, দুটো তালাক রাজি, মানে 1 বা 2 তালাক, প্রথম তালাক বা দ্বিতীয় তালাক দিয়ে ফিরিয়ে নেওয়ার অধিকার যেহেতু আছে, সুতরাং স্বামী স্ত্রীর সম্পর্ক এখনো এই ইদ্যত না পার হওয়া পর্যন্ত আছে, এজন্য বাড়ি থেকে বের করা জায়েজ নয়। সূরা তালাক আল্লাহ বলেছেন, বুঝা গেছে? কিন্তু তৃতীয় জি জি তালাক শায়েখ হয়ে সাহেব। গেলে, তৃতীয় হুম, তালাক হয়ে গেলে আর তাকে ফিরিয়ে নেওয়ার কোনো চান্স যেহেতু নেই, সেজন্য তারপরে স্ত্রী বাবার বাড়ি চলে যাবে। হম, তারপরে আর নিজের বাড়িতে, হ্যাঁ, তাকে থাকতে দিতে হবে এটাও নেই। আর যদি তার কোনো জায়গায় না থাকে থাকার, আর সেখানে থাকে, পর্দা করে থাকবে, কারণ সে তার কেউ নাই, এখন বেগানা হয়ে গেছে। বুঝতে পারা গেছে? কিন্তু প্রথম তালাক দেওয়ার পরে 3 মাসিক পর্যন্ত, দ্বিতীয় তালাক দেওয়ার পর 3 মাসিক পর্যন্ত, বা যে ইদ্যতের আওতাতে এসে পড়ছে, ততদিন পর্যন্ত স্বামীর বন্ধনে আছে,
যদি ফেরাতে চাই চিন্তা করুক এই 3 মাসিকের মধ্যে, আর যদি না ফেরায় তো 3 মাসিক পার হবে, তখন অটোমেটিকলি বাইন হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, অন্য জায়গায় বিয়ে বসতে পারে, তখন আর এই স্বামীর সাথে আর সম্পর্ক নেই, যেহেতু বৈবাহিক সম্পর্ক, তখন বাড়ি থেকে চলে যাবে। কিন্তু আমাদের দেশে মূর্খ মহিলারা করে কি, অথবা মূর্খ স্বামীরা করে কি, তালাক দেওয়ার সাথে বাড়ি থেকে বের করে দেয়, অথবা তালাক দিলে কাঁদতে কাঁদতে বাপের বাড়ি চলে গেল। এটা জায়েজ নয়, এটা চরম ভুল। এই কারণে আরো দূরত্ব বেড়ে যায়, আর তখন সম্পর্ক আরো বেশি খারাপ হয়ে যায়। জি, জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন নূর নাহার, আনমিউট করে প্রশ্ন করুন। আর আরেকটি অনুরোধ, আপনারা যেখান থেকে বলছেন সেই জায়গাটা উল্লেখ করবেন একটু প্লিজ। উম, জি, জি নূর নাহার, আসসালামু আনমিউট করে আলাইকুম। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলছিলাম আমি উত্তর 24 পরগনা থেকে বলছিলাম। জি, বলেন। বলছি শেখ, আমি তো আগে ইসলাম সম্পর্কে কিছুই জানতাম না, এখন জানার পরে তো বাপের বাড়ির সঙ্গে অনেকটাই দূরত্ব তৈরি হয়েছে। তো ইসলাম সম্পর্কে তারা একদমই কোনো রকমই ধার ধারে না, এবং এক্ষেত্রে আমি কোনো অনুষ্ঠান বা ওদের কোনো অনুষ্ঠান এতে আমি যাই না, বিয়ে টিয়ে এরকম, মানে তারা একদম পুরো সম্পূর্ণ ইসলাম থেকে একদম অন্যরকম ভাবে করে। এক্ষেত্রে মা কিছু কিছু সময় কিন্তু অসন্তুষ্ট হয়ে যায়। হুম, তো মায়ের কথা আমি শুনি না, মানে ভাইদের আনুগত্য করতে বলে, শুনি না। তো এর থেকে আমার মায়ের মানে অসন্তুষ্টি, এটা কি আমার কোনো পাপ হচ্ছে কিনা এটা একটু জানার জন্য বলছিলাম। মায়ের সাথে মাঝে মাঝে গিয়ে দেখা করে আসবেন। হাদিয়া উপঢৌকন কিছু দিয়ে আসবেন, যা কিছু দেওয়ার, এবং দেখা সাক্ষাৎ করবেন। হ্যাঁ, ডেলি ডেলি খোঁজ খবর নেবেন টেলিফোনে, জানি না কত দূরে আছেন। যদি গ্রামে আশেপাশে থাকেন তাহলে প্রায় দেখা করার চেষ্টা করবেন মাঝে মধ্যেই, আর দূরে থাকলে মাঝে মধ্যে যাবেন, কিন্তু ডেলি খোঁজ খবর নেবেন। হ্যাঁ, কি অবস্থায় আছেন আছে ইত্যাদি, এগুলো সম্পর্ক ঠিক রাখবেন। সে যদিও মা কাফের হোক, নাস্তিক হোক, মুশরিক মাজার পূজারি হোক, কথা বোঝা গেছে না, মুসলিম হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু সদাচরণ পর অধিকার রাখে মা বাবা। জি, সাহেব হমা ফিদ দুনিয়া মারুফ, আল্লাহ সূরা যখন বলছেন তাদের সাথে দুনিয়ায় ভালো সঙ্গ দাও, ভালো আচরণ করো, খারাপ আচরণ করবেন না। কোনো খারাপ কথা বলে, বেনামাজি হলে খারাপ কথা বলবেন, ভালোভাবে বোঝাবেন, সালাত পড়তে উপদেশ দেবেন, জাহান্নাম থেকে বাঁচতে বলবেন, জাহান্নামের আযাব থেকে আল্লাহ রক্ষা করুন, দোয়া দিতে থাকবেন এবং হেদায়েতের দোয়া করতে থাকবেন। ভালো ভাষা বলবেন, যে কথা আকৃষ্ট করে, ঘৃণা না ছড়ায়। আর গুনার কাজে যদি আনুগত্য করতে বলে যে তোমার ভাইদের কথা শোনো, বিয়েতে ডাকছে সুতরাং আসো, আর বিয়েতে নারী পুরুষ একাকার হবে, বিভিন্ন হারাম কাজ হবে, তখন জায়েজ নয়। বেদাতি অনুষ্ঠান হবে, সেসব বেদাতি অনুষ্ঠানে হাজির হওয়া জায়েজ নয়। কিন্তু পারিবারিক যদি গঠনমূলক কোনো খাওয়া দাওয়া থাকে, ভাইয়েরা ডাকছে আসো, আর সেখানে পর্দা আপনি মেনটেন করতে পারবেন, তাহলে যাবেন। হ্যাঁ, তারা ইসলাম না মানলে কি তাদের বাড়ি দাওয়াত খাওয়া যাবে? নবী সাল্লাল্লাহু ইহুদির বাড়ি দাওয়াত খেয়েছেন, কিন্তু ইহুদির ধর্ম তো আর ধর্মের ক্ষেত্রে কনসিডার করেননি। জি, কথা বোঝা গেছে? তো তারা ইসলাম যদি নাও পালন করে ভাইরা, আর তারা এমনি দাওয়াত দেয়, আর সেখানে মহিলা পুরুষ একাকার না হয়, কোনো গান বাজনা হচ্ছে না, কোনো হারাম কিছু ইসলাম বিরোধী হচ্ছে না, তাহলে যাবেন দাওয়াত গুলোতে। জি, বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন এখন মোখলেসুর রহমান, আনমিউট করে প্রশ্ন করুন। মোখলেসুর রহমান। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম হুগলি আসসালাম জেলা থেকে বলছি। রাহমাতুল্লাহ। জি, বলেন। বলছি শেখ, উজু করার সময় আমরা আগে বাম হাতে করেই পা ধুতাম, কিন্তু একটা আপনার বক্তব্যে শুনলাম যে ডান হাতে করে আগে ডান পা তারপর বাম পা। তা এখন প্রশ্ন হচ্ছে কি, দুটো পাই এটা ডান হাতে মাসার করে ধুতে ক্ষেত্রে, হবে না? আমি মনে হয় মাসার ক্ষেত্রে বলেছি, ধোয়ার ক্ষেত্রে তো বলিনি যে ডান হাত দিয়ে পা ধুবেন। মাসা ডান হাত দিয়ে ডান পায়ের মাসা, আর বাম হাত দিয়ে বাম পায়ের মাসা, মাসের ক্ষেত্রে বলেছি। ধোয়ার ক্ষেত্রে আচ্ছা, ময়লা একটু। আবর্জনা পরিষ্কার করা, ধুলোবালি পরিষ্কার করার জন্য বাম হাত। জি, জি শেখ। ভুল বুঝেছেন। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন ইয়াসমিন আক্তার, আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন, কোথায় বলছেন?
বাংলাদেশ থেকে বলছি। জি, প্রশ্ন বলুন। শেখ, আমি 26 সালে হজে নিবন্ধন করছি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ কবুল করুক, আল্লাহ সহজ করুক, আল্লাহ তৌফিক দান করুক। বারাকাল্লাহ ফিক। আমি যে কাফেরায় নিবন্ধন করছি, ওই কাফেরার ইমাম সাহেবটা বিদাতে। তো আমি গত বছর আপনি 25 সালে যে হজের দাস দিয়েছেন, এগুলো 12 করে শুনছি। আর ইউটিউবে যে আপনার হজের উপর আলোচনা আছে, সবগুলো 12 করে শুনছি। এখন আমাকে নসিহা করেন, আমি কীভাবে বিদাত মুক্ত, শিরিক মুক্ত, সহিবা সুন্নত অনুযায়ী হজ করতে পারবো, নসিহা করবেন। আর মসজিদে কুবা ফজরের সম্পর্কে জানতে চাই। আসসালামু আলাইকুম মসজিদের রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম কথা, যেহেতু নিবন্ধন করে ফেলেছেন, হয়তো কোনো কাফের নাম লিখিয়ে নিয়েছেন, সময় পাচ্ছে চলে আসছে হয়তো। না হলে বলতাম যে মাশাআল্লাহ বাংলাদেশ থেকে কোরআন সুন্নাহর আলেমদের আপনার দিক নির্দেশনায় মাশাআল্লাহ বিভিন্ন হজ কাফেলা আছে, যেখানে ভালো ভালো আলেমরা থাকছেন মাশাআল্লাহ। তো তাদের সাথে আসলে বেশি ভালো ছিল। কিন্তু যাই হোক, এখন বেদাতি যদি মুআল্লিম হয় অথবা বেদাতি সেখানে মুর্শিদ হয়, তাদের শিক্ষা নেবেন না, তাদের বেদাতি শিক্ষা নেবেন না। আর আলহামদুলিল্লাহ আমার এত হজের আলোচনা আছে আর উমরার আলোচনা আছে, তো এগুলি যদি দু চারটাও শোনেন তাহলে আপনাকে দিয়ে বেদাত করাতে পারবেন না। তো আপনি সুন্নত মোতাবেক সুন্নত সুন্নত মোতাবেক আমলের চেষ্টা করবেন। হজ যেখানে যেখানে বেদাত ওরা করছে, সেখানে তাদের সাথ দেবেন না। আপনি আপনার মত করে ভালো সহি সহি সুন্নাহ মোতাবেক আপনি আমল করবেন। জি, আলোচনার মধ্যে কথা হচ্ছে কেন ওদিক থেকে? এটা জাকারিয়া। চুপ থাকেন, এদিকে আলোচনা চলছে, ওইদিকে গল্প করতে আছেন কেউ? আল্লাহ হেদায়েত করে। জাকারিয়া কে আছে আপনার সাথে পরিচালনা? আল্লাহ হেদায়েত করে জাকারিয়া সবাইকে। আছে। তো কোবা মসজিদের ফজিলত, হোটেল থেকে উজু করে বেরোবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাতাহারা ফি বাইতিহি, কেউ যদি নিজ বাড়ি থেকে, আর সেখানে হোটেলে আপনার বাসা, এই যে নয়েজ আসতেছে, দেখো তো। নিজের বাসা থেকে কেউ উজু করে পবিত্রতা অর্জন করে যায়, হ্যাঁ, সুম্মা আতা মসজিদা কোবা, মসজিদে কোবা আসে, আর তারপর ফাসাল্লা ফিহে সালাতান, আর সেখানে সালাত পড়ে, 2 রাকাত সালাত পড়বেন আপনি তাহিয়াতুল মসজিদ এর নিয়তে। ফরজ সালাতগুলি মসজিদে নববীতে পড়বেন, কারণ সেখানে হাজার গুণের ফজিলত পাবেন আপনি। আর ফরজ সালাত যে 5 ওয়াক্ত সালাত রয়েছে, তার বাইরে এর সময়গুলি যে রয়েছে, সেই সময়গুলোতে মসজিদে কোবা যাবেন। আর গিয়ে সেখানে কমপক্ষে 2 রাকাত সালাত আদায় করলে কানা কাজের উমরার সওয়াব পাবেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন রাজিয়া খাতুন। আপনি আনমিউট করে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি হুগলি জেলার আরামবাগ থেকে বলছি। বলেন, প্রশ্ন বলেন। যে আমার কোশ্চেনটা হলো যে মানে অসুস্থ ব্যক্তি, মানে হচ্ছে প্রচুর অসুস্থ, বিছানায় পড়ে রয়েছে, অনেকদিন থেকে প্রচুর কষ্ট পাচ্ছে। অনেকে বলেছে নাকি যে ওই ব্যক্তিকে যদি দুয়া ইউনুস, সূরা ইউনুস পড়ে যদি শোনানো হয়, তাহলে নাকি আল্লাহ তার অনেক কষ্ট দূর করবে, আর তা নাহলে তার মত দিয়ে দেবে আল্লাহ। এটা কি সঠিক? মত কেন চাইবে? এটা আমি না, বেদাতি কথা। খতমে ইউনুস, আপনাকে কোন বেদাতি বলেছে খতমে ইউনুসের কথা? যতগুলি খতম আছে সবগুলি বেদাত। এই যে দেওবন্দি বেরলভিদের কিতাবে, হ্যাঁ, আমাদের দেশে প্রচলিত যে হানাফি সমাজ, তাদের কিতাবাদিতে খতমগুলি আছে, বা তাদের হুজুররা যেসব খতমের আমল করে, খতমে জালালি, খতমে খাজগান, খতমে ইউনুস, হ্যাঁ, এই সমস্তগুলি বেদাত। কোন একটিও কোন জয়ীফ হাদিসও নেই, জয়ীফ হাদিসও নেই।
তবে ইউনূস আলাইহিস সালামের দোয়ার ফজিলত আছে, সেটা আপনি পড়তে থাকবেন, কিন্তু সেটা সোয়া লাখবার পড়তে হবে, আর তারপরে ভাগ বন্টন করে সেটা খতম দিতে হবে, সমস্ত বিদআত। যদি কেউ নির্ধারণ করে যে খতমে ইউনূস মানে ইউনূস আলাইহিস সালামের দোয়া 100 বার পড়তে হবে, তবু বেদাত। কেন 100 বার পড়তে হবে? যত পারবেন পড়েন। বালা মুসিবতে ইউনূস আলাইহিস সালামের দোয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন গুরুত্বপূর্ণ দোয়া। হ্যাঁ, যাতে তাওহীদ রয়েছে, কালিমা তাইয়্যিবা রয়েছে, তসবিহ রয়েছে, সুবহানাকা রয়েছে, আর নিজের ভুলের অঙ্গীকার রয়েছে, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, গুরুত্বপূর্ণ কথা। কিন্তু আর এর ফজিলত অপরিসীম, কিন্তু এর মানেই নয় যে কোনো বিশেষ ফর্মালিটি আপনি নিজের পক্ষ থেকে বানিয়ে নেবেন, নিজের মুরব্বীরা বানিয়ে দিবে আর সে তার উপর আমল করবেন না। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না, সুতরাং আপনি গুমরাহিতে নিমজ্জিত। এইরকম কথা শুনবেন না তাদের। কোরআন সুন্নাহ মোতাবেক আমল করার চেষ্টা করবেন। এই জন্য কোরআন সুন্নাহর আলেমদের বক্তব্য শুনবেন অথবা তাদের লিখা বইগুলি পড়বেন। তাহলে কেউ আপনাকে ধর্মের নামে ধোঁকা দিতে পারবে না। আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুক। বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহ খায়ের। কোশ্চেন করবেন এমডি ফাইজুর রহমান। আনমিউট করে কোশ্চেন করুন এবং জায়গা উল্লেখ করুন কোথা থেকে বলছেন। আসসালামু আলাইকুম শেখ, আমি বাংলাদেশ থেকে আসসালাম। বলছি। জি বলেন। শেখ, আমরা মানে ফসল চাষ করার জন্য যে দোকান থেকে মানে সার বীজ ক্রয় করি, এখন ফসল উৎপাদন করার পরে কি সেই সার বীজের মানে টাকা বাদ দিয়েই ওসব মানে হিসাব করব, নাকি ওটা সহ? কারণ না, একটা হাদিসে বাদ দেখলাম যে বাদ দেবেন না। তারিখের এক পত্রিকায় না, বাদ দেবেন। কি তাহরিকে কি লিখেছে? মানে ইমাম আহমদ ইবনে হাম্বল নাকি এরকম বলছে যে কেউ যদি ফসলে চাষ করার জন্য ঋণ করে, সে ঋণ আগে পরিশোধ করার পরে বাকি অংশ মানে অংশ বের করে। না, ভুল কথা, ভুল কথা। তাহলে সেচ করা ফসলে 20 মনে 1 মন, আর বিনা সেচে যেটা হয় এমনি স্বাভাবিক আকাশের পানিতে অথবা জমিনের রস হয়, তাতে 10 মনে 1 মন। এই পার্থক্যটা কেন? এটা তো এই জন্য যে ওতে একটু খরচ করেছেন সেই জন্য। তো সার দিচ্ছেন, বীজ দিচ্ছেন বা সেচ করেছেন, সেই জন্য তো 20 মনে 1 মন। 20 মন হইলে তখন 1 মন লাগবে। বোঝা গেছে? আর তার উপরে আবার বিষের খরচ আমি এখান থেকে নিয়ে নিলাম, আর সারের খরচ নিয়ে নিলাম, পানি খরচ, সেচ খরচ নিয়ে নিলাম। তো অযৌক্তিক কথা এটা, এই ফতোয়া মোটেই ঠিক নয়। জি। আর ইমাম আহমদ রাহমাহুল্লাহর উক্তিটা সহি কিনা এটাও দেখার বিষয়। আর ইমাম আহমদের যদি সহি হয় তো তার মতটি সহি কিনা এটাও দেখার বিষয়, কারণ তিনি নবী রাসূল না, ভুলের ঊর্ধ্বে না। আবু হানিফা রাহমাহুল্লাহ যেন ভুল হইতে পারে, তো শাফি মালিক আহমদেরও ভুল হইতে পারে, সবারও ভুল হয়েছে ইজতিহাদে। সুতরাং এটি আমার কথা নেই। তারপরে সেখানে ঋণের বিষয় রয়েছে, একজন ঋণগ্রস্ত, এটাও ভিন্ন। কিয়াস মাল ফারেক, তার উপর কিয়াস করবে যে আপনার ইয়ার খরচ, সারের খরচ আর বিষের খরচ না। তো এসব কথা কাল আল্লাহ কালা রসুল নয়, না আল্লাহ বলেছেন রাসূল বলেছেন। জি, বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন আব্দুল্লাহ। আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম শায়েখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শায়েখ, আমার প্রশ্নের বিষয় হচ্ছে, একজন সদ্য কোথা দিনে থেকে? ফেরা ব্যক্তি, কোথা থেকে? আমি আব্দুল্লাহ, যশোর থেকে বলছি, বাংলাদেশ। প্রশ্ন। একজন একজন ব্যক্তি 17-18 বছর বয়সে হেদায়েত পেল, কিন্তু তার অতীতের জীবনে গুনাহ রয়েছে, যেমন বান্দার হক নষ্টের গুনাহ, যদিও সেগুলো টাকা পয়সা সংক্রান্ত নয়, কিন্তু সে আগে জানতো না যে বান্দার হক কি বা এর গুরুত্ব কি বা কি করলে বা বান্দার হক নষ্ট হয়। কিন্তু হেদায়েত পাওয়ার পর যখন সে এইগুলা জানতে পারলো, তখন সে গুনাহ থেকে তওবা করে সব ছেড়ে দিল। এই ক্ষেত্রে অজ্ঞতার বশত করা গুনাহ কি আল্লাহর কাছে তওবা যথেষ্ট হবে না? সব যথেষ্ট হবে, কিন্তু যদি ক্ষমা নেওয়া সম্ভব হয় ক্ষমা নেবে তাদের কাছে। তাদের যদি হক নষ্ট করে থাকে, মানে তাদেরকে মারধর করে থাকে, হ্যাঁ, তাদের চুরি করে থাকে,
তাহলে সেগুলি টাকা আদায় করার হলে বলছে আদায় করে স্যার দিবে, না হলে ক্ষমা চেয়ে নেবেই। জি, যদি ক্ষমা চাইলে তার ক্ষতির দিক না থাকে, কিন্তু ক্ষমা চাওয়াতে যদি তার ক্ষতির দিক থাকে তাহলে তাদের জন্য দোয়া করবে এবং আল্লাহর কাছে খালেস অন্তর থেকে তওবা করবে। জি, জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন আসলাম দেওয়ান, আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কুয়েত ওয়ালাইকুম থেকে। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সম্মানিত শেখ, আপনি কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে জি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। কোথা থেকে বলছেন? জি, আমি কুয়েত থেকে বলছি। আচ্ছা, মাশাআল্লাহ, বলেন। জি শেখ, আপনার অনেক আলোচনা শুনছি, শোনার পরে আলহামদুলিল্লাহ হেদায়েতের রাস্তায় আছি। আমার আলহামদুলিল্লাহ, একটা আল্লাহ ছেলে কবুল করুন। আর দুইটা মেয়ে। আপনার জি, কথা শুনে ওই আহলে হাদিস মাদ্রাসায় দিছি আর কি, মোহাম্মদী আরবিয়া যাত্রাবাড়ি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আল্লাহ তাদেরকে ভালো আলেমা করুন। জি, ওদের জন্য একটু দোয়া চাইছি আপনার কাছে। নেক হায়াত আল্লাহ দান করুন। বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ আপনার পরিবার, আহলে আওলাদে বরকত দান করুন, মনের নেক আশা পূরণ করুন। আমিন শেখ, জাযাকাল্লাহ খাইর। জি। প্রশ্ন প্রশ্ন নেই? জি না, দোয়া চাইছি আপনার সাথে। ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ আপনার ভালো করুন। জি, আব্দুল্লাহ ভাই, অন্য জি কাউকে। জি জি, জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন ইসমাইল এস কে, আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম সম্মানিত শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। কেমন আছেন শেখ? জি আলহামদুলিল্লাহ। কোত্থেকে? আমি ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ থেকে বলছি। প্রশ্ন। যে আমি বলছি কি আমি একটা ব্যবসা করি যেটাতে কিছুটা প্রোডাক্ট আছে যেগুলোতে কার্টুনের ছবি আর মানুষের ছবি থাকছে, আপনার বিভিন্ন রকমের বস্তুর ফটো থাকে। তো এই বস্তু বেচা কেনা করা কি জায়েজ হবে, হারাম না হারাম হবে? একটু বিস্তারিত বলে উপকৃত করবেন। কার্টুনের ছবি, এগুলো ছবি, প্রথম কথা ইখতিলাফ। এগুলো ছবি যে দেহ বিশিষ্ট ছবির ক্ষেত্রে সকল ওলামা একমত যেগুলি হারাম। যেগুলো হচ্ছে স্ট্যাচু, পাথরের তৈরি, কাঠের তৈরি, মূর্তির মতো, হ্যাঁ, বডি বিশিষ্ট, এগুলো হারাম সবার কাছে বলে ইত্তেফাক। কিন্তু এই সব ছবিগুলি যেগুলি আছে সেগুলি হারাম, না জায়েজ। আর দল বলছে প্রয়োজনে জায়েজ, প্রয়োজন না থাকলে জায়েজ নয়। তো আর তারপরে এছাড়া তো উপায় নেই। চলবে কি করে? একটা সাবান, সাবান ছাড়া চলতে পারবেন আপনি? একটা সাবানের প্যাকেটে তো ছবি, একটা মহিলার ছবি, তাহলে সাবান ব্যবহার করা বাদ দিয়ে দিবেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, তো আপনার ব্যবসা বাদ দিয়ে দিবেন সেই জন্য যে কার্টুনে একটা ছবি আছে, মানুষের ছবি বা মহিলার ছবি বা একটা কুকুরের ছবি আছে, সেই জন্য আমি ব্যবসা বাদ দিয়ে দেবো নাকি? তাহলে দুনিয়াতে তো আকাশে চলে যেত, নয় জমিনের নিচে চলে যেত। না, ইসলাম এত কঠিন নয়। জি, বারাকাল্লাহ ফিক। জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন আনসারি, আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। আনসারি শুনছেন? জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি দুবাই থেকে বলছি। ওই যখন বলেন। জামাতে ফরজ বাড়ি সালাত আদায় করি, বাড়ি কোথায়? দাড়ি মুর্শিদাবাদ। জি, বলেন প্রশ্ন। জামাতে যখন সালাত আদায় করি, তখন যে ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলে, তখন আমরা কি ওই খালি রব্বানা ওয়া লাকাল হামদ বলবো, না আমাকেও মানে সামি আল্লাহু লিমান হামিদা বলতে হবে? এটাই। মাসলা ইখতিলাফি। হানাবেলা, হাম্বলি ওলামারা বলছেন যে সামি আল্লাহ লিমান হামিদার জবাবে মুক্তাদিয়া শুধু রব্বানা ওয়া লাকাল হামদ, সামি আল্লাহ হামিদ বলবে না, এক কথা মুক্তাদিয়া। শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, শাইখ ইবনে উসাইমিন, এ সমস্ত বিংশ শতাব্দীর বড় বড় বিজ্ঞ আইম্মায়ে কেরাম তারা বলছেন এটাই বেশি রাজে, মানে প্রাধান্যযোগ্য। ভুল আর সহি বলবো না, রাজে আর মরজু। তবে ইমাম শাফি রাহমাহুল্লাহর মত হচ্ছে না, মুক্তাদিরা সামি আল্লাহ হামিদা বলবে, যে আমলটি ভারত বাংলাদেশের অনেক আহলে হাদিসরা করে থাকে এবং আহলে হাদিসদের সালাত শিক্ষা বইগুলিতে আছে। যেমন ডক্টর আসাদুল্লাহ আল গালেব হাফিজাহুল্লাহ তাআলা ওয়া শাফাহু ওয়া আফাহু, তার কিতাব সালাতুর রাসূলে এটি আছে। সুতরাং সেটাও কেউ যদি আমল করে তো নাজায়েজ কিছু নয়। তবে
আমাদের কাছে প্রাধান্যযোগ্য। আল্লাহ তাআলা আলাম। ইযা ক্বালা আল ইমামু সামিআল্লাহু লিমান হামিদা ফাকুলু রব্বানা ওয়া লাকাল হামদ। নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস, যখন ইমাম সামিআল্লাহু লিমান হামিদা বলবে তখন তোমরা রব্বানা ওয়া লাকাল হামদ বলো। আমাদের সামিআল্লাহু হামিদা বলতে বলা হয়নি। আল্লাহ, এটি হচ্ছে বেশি প্রাধান্যযোগ্য। রাজি আর মারজুর পার্থক্য, সহি গলত বলবো না। জি জি। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন কবির হাসান, আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। জি, মনে হয়তো পাচ্ছেন না। কবির হাসানের এটা এটা কি সমস্যা, কি বুঝতেছি না, আনমিউট হচ্ছে না কেন? অন্য কাউকে দিয়ে দাও, চেষ্টা করবো। আচ্ছা কবির হাসান, আচ্ছা আপনি অপেক্ষা করেন, দেখি পরবর্তীতে আছে আলী ফায়েজ, আপনি আনমিউট করে প্রশ্ন করুন দেখি। জি, আলী ফায়েজ। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি প্যারিস থেকে বলছি শেখ। আমার বলেন। প্রশ্নটা হচ্ছে, আমি অনেক আগে একটা দার্সে শুনেছি সূরা বাকারার লাস্ট যে 4 আয়াত, উনি এই 4 আয়াতের তাফসিরে বলছেন, তিন আয়াত, তিন আয়াত, হ্যাঁ নাকি 3 না দু আয়াত, আয়াত? জি। এই আয়াতের তাফসিরে উনি বলছেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাত্রে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাত্রে আল্লাহর কাছ থেকে সরাসরি এই আয়াতটা উনি পেয়েছেন। এটা শেষ দুটি এই আয়াত সূরাতুল বাকারা, সূরা বাকারার শেষ, মানে 4টি নয়, 2টি আয়াত মানে রাসূল থেকে। আমাদের দেশে মাসাল ইল্লাহি মা ফিস সামাওয়াতি, তার রুকু শুরু হয়, তো মনে করে যে ওটাও তাতে শামিল, তো ওটা দিয়েও 3টি হয়, 4টি তো হয়ই না। কিন্তু আসলে ওটি নয়, এখানে যেটা ফজিলত আছে দুটো আয়াতের। হ্যাঁ, মান কারা আয়াতাইন মিন আখির সূরাতিল বাকারাতি ফি লাইলাতিন কাফাতাহু, কেউ যদি প্রতি রাতে বা কোন রাতে সূরা বাকারার শেষ থেকে 2টি আয়াত পাঠ করে, এই 2টি আয়াতের বিশেষ ফজিলত রয়েছে, তার জন্য যথেষ্ট, তার জন্য সমস্ত অনিষ্ট থেকে রক্ষার জন্য যথেষ্ট, জিন শয়তান মানুষ শয়তানের। তো এটি শুরু হয় আমানা রাসূল বিমা উনজিলা ইলাইহি থেকে, আর তারপরের আয়াতটি হচ্ছে লা ইয়াকাল্লিফু নাফসান ইল্লা উসাহা ফানসুরনা আল কওমিল কাফিরিন দিয়ে শেষ হবে। প্রশ্ন আপনার কিছু আছে এই 2টি আয়াত সম্পর্কে? মেরাজের রাতে পেয়েছেন? জি, মেরাজের রাতে দেওয়া হয়েছে। জি, সেটাও আছে। আশা করি হয়ে গেছে ওনার প্রশ্ন। জি জি। রাশিকা রাশেদ, আপনি আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি বারাকাতুহু। কলকাতা থেকে বলছি। আচ্ছা, বলছি যে জি, আমার এলাকায় মানে বেশিরভাগ গর্ভবতী মহিলারা তাবিজ বা কালো সুতো এরকম মাদুলি পরে থাকে। আর জিজ্ঞেস করলে বলে যে পেঁচা নাকি তাদের নজর দেয়, পেঁচা তাদের বাচ্চার ক্ষতি করতে পারে বা তাদের ক্ষতি করতে পারে। তারপরে পরবর্তীতে ওই বাচ্চাদেরও পরিয়ে রাখে। আর বয়স্ক লোকেরা অনেক সময়, বেশিরভাগ দেখি একটা সুতো পড়ে আছে, সাদা সুতো, আর একটা কাঠ জড়িয়ে, ওটা বলে যে দাঁত ব্যথা এটা পড়লে নাকি দাঁত ব্যথা ভালো হয়ে যায়। তো এইরকম ধারণা রাখা যে তাবিজ কোনো উপকার করতে পারে কি, কোনো এটা নজর থেকে বাঁচাতে পারে, এরকম ধারণা রাখা কি জায়েজ? সেটা একটু বললে খুব ভালো জি হয়, কেননা আমি জি, বলি এই কিন্তু এই আপনার কাছ থেকে শুনতে চাই। এই ধারণা রাখা শিরক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তায়ারাত শিরকুন, কোনো কিছুকে অলৌকিক কুলক্ষণ মনে করা শিরক। কথা বোঝা গেছে? পেঁচাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা হামাতা, পেঁচার শুভ অশুভ বলে কোনো কিছু নেই। হ্যাঁ, যে পেঁচার ডাক শুনলে হ্যাঁ অশুভ হয়, কোনো বিপদ আপদ নেমে আসতে পারে, অথবা পেঁচা গর্ভবতী মহিলার ক্ষতি করতে পারে, এই ধরনের ধারণা হচ্ছে শিরকি ধারণা। এইরকমই অমুক সুতা বেঁধে থাকলে এটা হবে, এগুলি হচ্ছে শিরক।
টাকা বাঁধা শরীরে, অথবা বালা বালা ব্যবহার করা আত্মরক্ষার জন্য, অথবা কোনো রোগের আরোগ্যের জন্য, এগুলোকে শিরক বলা হয়েছে। সমস্ত শিরক। জি, যদি মনে করে এটি রক্ষা করবে তাহলে বড় শিরক, ইসলাম থেকে বহিষ্কার হয়ে যাবে। আর যদি মনে করে যে না আল্লাহ রক্ষা করবেন কিন্তু এগুলি মাধ্যম, তো যেগুলি মাধ্যম নয় সেগুলিকে মাধ্যম মনে করে, এটি শিরকে আসগার, ছোট শিরক। আর ছোট শিরক হচ্ছে বড় কাবিরা গুনাহ। ছোট শিরক কাবিরা গুনাহ। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং এসব আমাদের দেশের মহিলারা অথবা এক শ্রেণীর পুরুষরা বিভিন্ন টোটকায় যে বিশ্বাসী, এই যতগুলি টোটকা আছে সবগুলি শিরক। এই যে হাত থেকে থালা বাটি যদি পড়ে যায়, বাসন পড়ে যায়, তাহলে মেহমান আসবে, এটা শিরক। শিরক, কথা বোঝা গেছে? টিকটিকি, এই যে টিকটিক করে উঠেছে, আমরা আলোচনা করেছিলাম, আমার কথাটাই ঠিক, এই যে দেখো টিকটিক করলো, তাহলে শিরক। কত অধম এই মুসলিম, এই মানুষ যে টিকটিকি বুঝতে পারছে যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক, কিন্তু এই মূর্খ বুঝে না। হ্যাঁ, এইরকম মুশরিক, এরকম অধম হয়ে থাকে। এগুলো সব শিরক। এই জন্য যে কোনো টোটকা ফটকা, এই যে আমাদের সমাজে বিশ্বাস আছে, এগুলো সমস্ত শিরক। জি, আল্লাহ হেদায়েত দান করুন। জাজাকাল্লাহ খায়ের। ওস্তাদ জি, আজকে তো শুরু করতে অনেক দেরি হয়ে গেল। কটা পর্যন্ত থাকতে পারবেন আপনি, এটা যদি একটু জানাতেন। অসুবিধা নাই, কি প্রশ্ন আরো আছে? যদি লাইনে জি থাকে জি, আছে অসুবিধা আছে, নেই। অনেকে আছে ওস্তাদ জি, অনেক আছে আরো। আচ্ছা, 10 মিনিট চালানো সমস্যা না আমার, কোনো আচ্ছা অসুবিধা ঠিক নেই। আছে, ওকে ওকে, জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন নজরুল ইসলাম, আপনি আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ, আর কোথা থেকে বলছেন উল্লেখ করেন। আসসালামু আলাইকুম সম্মানিত শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি বাংলাদেশ নেত্রকোনা জেলা থেকে বলতেছি। শেখ, আল্লাহর জন্য বলেন। আপনাকে ভালোবাসি এবং আল্লাহ আপনাকে আহমাদুল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান আমিন করুন। আমিন আমিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। বাহ, তো শেখ, আল্লাহ আমার আপনাদেরকে প্রশ্নটি ভালো। হলো যে আল্লাহর জন্য দিক নির্ণয় বা কোনো সীমা নির্ধারণ করা কি জায়েজ? আর যদি জায়েজ না হয়, তো আমি তো জানি উপর দিক নিচ দিক এগুলা দিক, তো আমি যদি বলি যে আল্লাহ উপর দিকে আছেন, তাহলে কি দিক নির্ণয় হয়ে যাবে? এই বিষয়টা যদি একটু মানে আল্লাহর বিস্তারিত দিক, বল। আল্লাহর দিক নির্ণয় অবশ্যই আছে। আল্লাহ সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আছে, উপরে আছে। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, তিনি সুউচ্চ সুমহান। বোঝা গেছে? হ্যাঁ, আর রহমাল আরশি ইস্তাওয়া, আ'আমিনতুম মান ফিস সামায়, যিনি আকাশে সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আছেন। আর ঊর্ধ্বে মানে ওপরে, মানে দিক। হ্যাঁ, আল্লাহ উপর দিকে আছেন। এটা তো মানুষের নেচার, প্রকৃতি। এই জন্য দোয়া করলে হাত উঠায়। হাত কেন উঠায়? ওপরে, যে আল্লাহ উপরে আছে। তারপরে কেউ যদি জুলমের শিকার হয়, তো ওপর দিয়ে কেন তাকায়? কারণ আমাকে সাহায্যকারী ওপরে আছে। এটা তো মানুষের প্রকৃতি। এই প্রকৃতির মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং এর বিপরীত যাবে, আল্লাহর জন্য দিক নির্ণয় করা যাবে না, এটি কুফরি কথা। আল্লাহর জন্য কোনো দিক বলা যাবে না, আল্লাহ রাব্বুল সর্বত্র বিরাজমান, সবকিছু একেবারে কুফরি হলুলি এক আকীদা। জি, এটি হিন্দুদের আকীদা হইতে পারে, ধর্ম হইতে পারে, কিন্তু মুসলিমের কোনোদিন ধর্ম হইতে পারে না যে আল্লাহ সর্বত্র সবকিছুতে বিরাজমান। নাউযুবিল্লাহ। পেশাব পায়খানায় মূর্তির ভিতর আল্লাহ আছে, তাহলে হ্যাঁ হ্যাঁ, যে মূর্তির পূজা হচ্ছে তাতেও আল্লাহ আছে, সর্বত্র সবকিছুতে বিরাজমান, মানে নাউযুবিল্লাহ, এটা কুফরি কথা। তো এই একটি বিষয়। হ্যাঁ, কিন্তু আল্লাহর জন্য সীমা নির্ধারণ করা যাবে না, যে আল্লাহকে, আল্লাহ সৃষ্টি তাহলে ঘিরে আছে, না। আল্লাহ রাব্বুল আলামিনের সীমা দেয়া নির্ধারণ করা যাবে না, কুফর। কিন্তু আল্লাহ সর্বত্র বিরাজমান, এটিও কুফর। আল্লাহর জন্য দিক অবশ্যই আছে, আর আল্লাহ সীমা নির্ধারণ করা যায়। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। বারাকাল্লাহ। জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন সুরাইয়া, আনমিউট করে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। আমি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমেরিকা থেকে বলছি শেখ। আমি স্কুলে আর কি, বলেন। এলিমেন্টারি স্কুলে জব করি। ওইখানে জি, অনেক সময় বাচ্চাদের সে যে মর্নিং মিটিং হয়, ওখানে একটু ওরা স্যারে মিউজিক স্যারে মিউজিক সাথে ওরা নাচে, তো ওদের সাথে অনেক সময় অ্যাক্টিভিটি করতে হয়। এটা কি জায়েজ? না, কতটুকু? নাচা যায় না। ওখানে কি না, নাচি না, পুরুষরাও ওদের সাথে থাকে? দাঁড়ানো, ওদের হাতে মেলে, ওদের সাথে ওর হাত ঘুরানো, ওদের সাথে দাঁড়াইয়ে থাকা, এগুলা। আর পুরুষরাও থাকে ওখানে? পুরুষরাও আর থাকে? হ্যাঁ, না না, পুরুষরা থাকে না, দু এক সময় টিচার থাকে, দুই একজন, সব লেডি সময় না। টিচার, সবাই যদি লেডি টিচার হয়, আর ঠিক হ্যাঁ, আছে, রাত।
আর শেখ, আমি গত প্রশ্ন একটা প্রশ্ন আপনার কাছে হোয়াটসঅ্যাপে লিখে দিয়েছিলাম, আমি ওইটা উত্তর পাইনি, ওই জমি বন্টনের ব্যাপারে আপনার কাছে লিখে দিয়েছি, আচ্ছা একটু কাইন্ডলি ঠিক আমার ওইটার উত্তরটা দিয়েন। ইনশাল্লাহ ঠিক আছে। আচ্ছা, জাজাকাল্লাহ খাইরান। যথাসাধ্য এরকম দেখেন দেবেন মিউজিক টিউজিক হচ্ছে, এড়িয়ে চলা যায় কিনা, বাঁচা যায় কিনা, বাঁচার চেষ্টা করবেন। জি, জি, আল্লাহ ভালো রাখুন। জাজাকাল্লাহ খায়ের। রাফসান ইসলাম, আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। শেখ, আমি বাংলাদেশ থেকে বলছি। শেখ, আমি মানে অনেকদিন ধরে নামাজ পড়ে আপনার আপনার সাথে কথা বলার জন্য আল্লাহর কাছে বলি, কিন্তু আজকে আল্লাহ সুযোগ করে দিয়েছে। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো। আল্লাহ ভালো রাখুন। কোন ডিস্ট্রিক্টে বাড়ি? জি কোন ডিস্ট্রিক্টে বাড়ি? জি নেত্রকোনা। মাশাআল্লাহ। প্রশ্ন? শেখ, আমি অনেকদিন ধরে মানে একটা ডিপ্রেশনে ভুগতেছি। আমার হাজবেন্ড আমাকে মানে একদিন বলছিল, মানে ঝগড়া করেই, যে তোকে ছেড়ে দিয়েছি। তারপর আবার মানে 4-5 দিন পরে আবার সে আমাকে ফিরিয়ে নিয়েছে। তখন আমি চলে গেছি, কিন্তু মাঝে মাঝে আবার রাগ উঠলে বলে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওরা আবার মানে বলে যে এরকম, মানে বলে আর কি কথা, যে তোর সাথে কোনো সম্পর্ক নেই, তুই চলে যা, এরকম কথা বলে। কিন্তু তারে তখন মানে সে জানে না যে মন থেকে যদি তালাকের নিয়তে এই প্রশ্ন করা হয় তাহলে তালাক হয়ে যায়। কিন্তু আমি যখন তাকে বললাম, তখন সে বলল না, আমি মন থেকে বলি নাই। কিন্তু শায়েখ, আমার একটা প্রশ্ন হলো, সে যদি মন থেকে বলে থাকে তাহলে তো আমি চলে আসবো, এটা সে জানে। কিন্তু সে যদি মন থেকে বলেও, তখন আমার কাছে যদি অস্বীকার যায়, তখন যদি ওর সাথে আমি সংসার করি, তাহলে কি আমার গুনাহ হবে? না, আপনার গুনাহ হবে না, কিন্তু ছেড়ে দিয়েছি যে বলেছে প্রথমবার, ওটি তালাক হয়ে গেছে। ছেড়ে দিয়েছি মানে তালাক, তালাকের শাব্দিক অর্থ হচ্ছে ছেড়ে দেওয়া, বুঝা গেছে? জি, আর এটা কয়বার বলতে শায়েখ? হ্যাঁ, ওটা একবারই না বলেছে, প্রথমবার ছেড়ে দিয়েছি জি কথাটি। জি 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 আর তারপরে যে ভাষাগুলি বললেন যে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, হ্যাঁ জি তুই চলে যা, এতে তালাক হবে না যদি নিয়ত না করে। তোর সাথে সম্পর্ক নেই মানে অন্তর অন্তর সম্পর্ক নেই, অথবা ভালোবাসার কিন্তু সম্পর্ক নেই, যদি বিভিন্ন অর্থ তার হইতে মনে পারে। যদি, হ্যাঁ হ্যাঁ ঠিক ও আছে, যদি কিন্তু তার মনে যদি থেকে থাকে। বুঝছি, হ্যাঁ আমি বলতে দেন, ও যদি অস্বীকার করে যে আমি তালাকের নিয়ত করিনি, তাহলে তালাক হবে না এই ভাষাগুলিতে। আল্লাহ তাআলা জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন আল্লাহ করবেন, হেদায়েত করুন। হ্যাঁ প্রশ্ন করবেন এস কে ফরিদ উদ্দিন, আনমিউট করে প্রশ্ন করুন। তার থেকে বলছেন উল্লেখ করুন প্লিজ। ফরিদ উদ্দিন কি সেটের সামনে আছেন? মনে হয় না। আচ্ছা, প্রশ্ন করুন নুসরাত আনসারি, আপনি আনমিউট করে প্রশ্ন করুন। ফরিদ উদ্দিনকে পাওয়া যাচ্ছে না। হুম, আসসালামু জি, আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম সম্মানিত রহমতুল্লাহ শেখ, আপনি বারাকাতুহু। জি কেমন আছেন? বলেন। আমি ঢাকা আলহামদুলিল্লাহ, থেকে বলেন। বলছি। বারাকাল্লাহ আমার ফিকুম, একটা বলেন। আমার একটা প্রশ্ন ছিল, আমরা যখন সালাত আদায় করি তখন আমরা আল্লাহু আকবার যে বলি রুকু দেওয়ার সময়, এটাকে আমরা রুকু করে মানে একদম রুকুতে যে আল্লাহু আকবার বলবো, না আমি বলতে বলতে যাব? আবার ঠিক তেমনি সামি আল্লাহু লিমান হামিদা যখন বলি তখন কি উঠতে উঠতে বলবো না দাঁড়িয়ে বলবো? এবং না সেজদার সময় না, ওই যে আপনি যখন যখন এই তকবির গুলো তকবির তো ইন্তেকাল মানে স্থানান্তরিত হওয়ার তকবির। তার মানে যখন এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছেন, ওই যে রুকুতে জি যাচ্ছেন, দাঁড়ানো ছিলেন জি তখন বলবেন। রুকুতে যখন মানে উঠছেন তখন সামি আল্লাহ হামিদা। আবার যখন সিজদা যাচ্ছেন ওই সময় বলবেন, সিজদা গিয়ে বলবেন না। যাওয়ার সময় বলবো না, যে হ্যাঁ সাজদা জি জি দিয়ে বলবো না। জি জি জি, পরে নয়, জি, ওর সাথে একসাথে বলবেন। আপনি কাজ করছেন, জাজাকাল্লাহু কাজের খায়রান। সাথে সাথে আপনার তকবির হবে। জি, জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন ফারদিন ইসলাম, আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি বলেন।
বলছিলাম আমার একটা পার্সোনাল প্রবলেমের জন্য আমি একটা ফাতোয়া নিতাম, তো কোথা থেকে বলছেন? প্রবলেমটা আমি বলবো। কোথা আমি থেকে ওয়েস্ট বলছেন? বেঙ্গল থেকে বলছি, ওয়েস্ট বেঙ্গল থেকে, হ্যাঁ, ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল বেঙ্গল। থেকে, কোন ডিস্ট্রিক্ট? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। যেসব প্রশ্ন বলা যায়, হ্যাঁ, সবার সামনে বলার স্বভাব হয়, সেগুলি বলবেন। আর এমন কোন পার্সোনাল প্রশ্ন বলবেন না যেটা অশোভনীয় সমাজে বলা। জি, না না, সেরকম না। তো সেই পার্সোনাল বলছিলাম আমি, আপনার। যে যে কোনো পরীক্ষায় যদি মানে কেউ যদি চিটিং করে থাকে, সেই পরীক্ষার রেজাল্টটা কি হয়, মানে তার ইনকাম হারাম হয়ে যায়। হ্যাঁ, তো আমি ধরুন এখন ডাক্তারি হুম, পড়ার জন্য, যে কোন ডাক্তারির জন্য কোন একটা সাবজেক্টে শুধু চিটিং করেছে, না তার সার্টিফিকেটটাই হাসিল করেছে চিটিং করে? পুরো পরীক্ষায় ধরেন। পুরো পরীক্ষায় মানে ধরবো না, আপনার যেটা প্রয়োজন সেটা জিজ্ঞাসা করেন। আপনি কি মুফতি যে আমার কাছ থেকে নিয়ে আপনি যেখানে সেখানে বলে বেড়াবেন? পুরো আপনি, পরীক্ষায় আমি এই জন্য ধরবো, সাপোজ প্রশ্নের উত্তর দিন। আমি আপনার যে ভুক্তভোগী, আপনার যেটা দরকার সেটা প্রশ্ন করবেন। যদি একটি সাবজেক্টে শুধু আপনি চিটিং করে থাকেন, বাকি সাবজেক্ট আপনার সব ঠিক আছে, হ্যাঁ, তাহলে রুজিতে আংশিক সমস্যা আছে, কিন্তু রুজি হালাল এর উপর চাকরি হলে। সার্টিফিকেটটা পুরো যদি জাল হয়, তাহলে সেই সার্টিফিকেট দিয়ে চাকরি নিলে তাহলে রুজি হারাম। কথা বোঝা গেছে? কিন্তু যদি এমনটা হয় যে সার্টিফিকেট আমার একটা সাবজেক্টে আছে, হ্যাঁ, একটা সাবজেক্টে সেটা জাল সার্টিফিকেট, কিন্তু আমি সেই সার্টিফিকেটের ভিত্তিতে আমি চাকরি করছি না, অন্য আমার যোগ্যতা বা এক্সপিরিয়েন্সের ভিত্তিতে আমি চাকরি করছি আর সেই সুযোগ সুবিধা ভোগ করছি, তাহলে রুজি হালাল। বোঝা গেছে? এই হচ্ছে আপনার প্রশ্নের উত্তর। এখন আপনি কি ধরনের চাকরি করছেন, আপনার এই সাবজেক্টে, আপনার এই সার্টিফিকেট কি নির্ভরশীল পুরো আপনার এই চিটিং এর ওপর? পুরোটাই যদি চিটিং হয় তাহলে রুজি পুরোই হারাম। আর যদি আংশিক সামান্য একটা দুটো সাবজেক্টে দু একটা প্রশ্নে চিটিং হয়েছে, তাহলে জালিয়াতি হয়েছে, তাহলে রুজিতে আংশিক সমস্যা আছে। বেশি বেশি দান সাদকা করবেন, আল্লাহর কাছে গুনাহ খাতার মাফ চাইবেন। জি, জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন আব্দুল আহাদ। আপনি আনমিউট করে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শাইখ আমি কোথা ঢাকা থেকে থেকে বলছিলাম। প্রশ্ন বলেন? জি শাইখ, মানে আমাকে বর্তমান যে আমার বাপ মা আছে, মানে আমাকে পালক আনছে। এখন আমার যে অতীতের যে বাপ মা ছিল, আমি কিছুদিন আগে হয়তো তাদের সাথে দেখা পাইছি বা কথাবার্তা বলি। এখন আমি একটা হাদিসে পড়ছিলাম, মানে বা দেখছিলাম, আপনার কথাই শুনছিলাম যে নিজের পিতামাতা বা বাদ দিয়ে অন্য পিতামাতাকে, মানে পিতামাতাকে এরকম একটা শাইখ কি একটা হাদিস জানাছে, মানে ভুলে গেছি আমি, যে স্বীকার এখন করলে আপনার তার জান্নাত। পরিস্থিতি কি? বাপ মা, আসল বাপ মার সাথে পরিচয় হয়েছে, তাই হ্যাঁ না? হ্যাঁ, আমি যাই এক মাঝে মাঝে যাই, তাদের সাথে দেখা করি। ওদের ও আসল বাপ মায়ের মর্যাদা তারা পাবে, হক তারা পাবে, এবং তাদের সাথে নিজেকে সম্পৃক্ত করতে হবে। কাগজপত্র, ডকুমেন্ট, এই পালক, যিনি যিনি পালক নিয়েছেন তার সাথে সম্পৃক্ত করা জায়েজ নয়। কথা বোঝা গেছে? আর বাকি কথা হলো যে শ্রদ্ধা এখন তো সম্মানের জন্য এরা যদি ছোট, যে শোষণের কথাটি, ছোট থেকে লালন পালন করেছে, সুতরাং যদি তাদেরকে বাবা বলে ডাকেন, মা বলে ডাকেন, জায়েজ আছে। হ্যাঁ, পরকেও মা বলে ডাকা যায়, পরকেও বাবা বলে ডাকে যায়, পরকে বাবু বলে ডাকা যায়, কোনো অসুবিধা নেই। কিন্তু সমাজ যাতে জানে বা আপনি নিজে বা প্রকাশ করেন যে এরা মূলত আমার বাবা নয়, পালক নিয়েছেন, আমার বাবা হচ্ছেন অমুক, ওই বাবার সাথে সম্পর্ক অবশ্যই রাখতে হবে, মায়ের সাথে সম্পর্ক রাখতে হবে। বারাকাল্লাহ ফিক। জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন সুমাইয়া খাতুন। আনমিউট করে প্রশ্ন করুন, উল্লেখ করুন কোথা থেকে বলছেন। আসসালামু আলাইকুম শাইখ। শাইখ আমি ওয়ালাইকুম বাংলাদেশ থেকে আসসালাম ওয়া বলছি। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শাইখ সিরাজগঞ্জ বাংলাদেশ থেকে বলতেছি। প্রশ্ন। শাইখ আমাদের এলাকায় হচ্ছে দুইটা মসজিদ, মানে রাস্তার ওই পারে একটা আর এই পারে একটা। তো ওই পারেরটাতে নামাজ পড়ে আর এটাতে হচ্ছে মাইক্রোফোন দিয়ে মেয়েরা নামাজ পড়ে, বাট ইমামতি ছেলে করে। মাঝখানে রাস্তা আছে এবং অনেকটুকু ফাঁকা জায়গা আছে, মানে ডিস্টেন্স আছে ভালোই। তো এভাবে নামাজ পড়া কি আমাদের মেয়েদের জন্য সহি হচ্ছে কিনা এটা জানার ছিল। না, এটা জায়েজ না। বিচ্ছিন্ন কাতার একতে দেখা যায় না। হ্যাঁ, একই সাইডে হয়তো
আর যদি মাঝখানে দেয়াল থাকতো একই বিল্ডিং এ, হ্যাঁ, বা কাছাকাছি লেগে থাকতো, বিল্ডিং এর সাথে বিল্ডিং লেগে থাকতো, তাহলে ঠিক ছিল। কিন্তু মাঝখানে রাস্তা, হ্যাঁ, মানুষ চলাফেরা করছে, আর দুই দিকে এইভাবে, আর মহিলাদের এইভাবে পুরুষদের সাথে নামাজ পড়ার কোনো ফজিলত তো নেই, কোনো ফজিলত নেই, কোনো ফজিলত নেই। শুধু জায়েজ আছে, মসজিদে মহিলাদের যাওয়া জায়েজ, উত্তম নয়। অবয়ুতহন্না খায়রুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের বাড়িতে নামাজ পড়া, তাদের হোটেলে নামাজ পড়া মসজিদে চাইতে উত্তম। জি, বারাকাল্লাহ ফিক। আচ্ছা, এই এইরকম রিলেটেড আরেকটা এইরকম মুসাল্লায় পুরুষের পিছনে সালাত পড়তে যাবেন না, আপনি নিজেকে হিসেব করুন, যাবেন না। বিচ্ছিন্ন কাতারে নামাজ ইক্তেদা হয় না। প্রশ্ন জি। ছিল শাইখ, হচ্ছে মানে আমাদের এলাকার মেয়েরা হচ্ছে ঈদের সময় মেয়ে ইমামতিতে আলাদা নামাজ পড়ে, কোন একটা বাড়িতে মেয়ে ইমামতি করে ঈদের নামাজ পড়ে, এটাও কি জায়েজ হবে? ও না না, ঈদের নামাজ মেয়েদের ইমামতিতে এটা জায়েজ নয়, এটা বিদআত। হ্যাঁ, ঈদগাহে যাবে, ঈদগাহে এক সাইডে পর্দার ব্যবস্থা করুক, আর পুরুষরা আলাদা থাকবে, মহিলা আলাদা থাকবে, ঈদগাহে নিয়ে যাবে, এটি হচ্ছে সুন্নাহ। জি। জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন ওসমান গনি, আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আমি আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চেন্নাই জি, থেকে বলছিলাম। সৌদি প্রশ্ন। আরবে মানে আমি শুনেছি বড় বড় মানে সালাফ আলেমদের কাছে যে এক সফরে একের অধিক উমরা করা জায়েজ নয়, তবে যারা সৌদি প্রবাসে থাকে তারা অনেক উমরা করে থাকে। এরকমই এক ব্যক্তি উমরার জন্য মানে মসজিদের নববী জিয়ারতে গেছিল এবং সেখান থেকে উমরার নিয়াত করে ফিরছিল এবং ইহরাম পরেছিল, কিন্তু ইতিমধ্যে ইহতিলাম হয়ে যাওয়ার কারণে সেখানে ফিরে এসে ইহরাম খুলে ফেলে, কিছুই করে না। পরবর্তীতে সে উমরা পালন করেছে, তার জন্য দম দিতে হবে কিনা সেটা যদি জানাতেন একটু। দম দিতে হবে। যে ব্যক্তি উমরা নিয়ত করে নিল আর তারপরে যে কোনো কারণে হোক স্বপ্নদোষ হলে তাতে ইহরাম নষ্ট হয় না, গোসল করে নেবে। হ্যাঁ, গোসল করে নেবে, অজ্ঞতাবশত সে তারপরে জানতো না, কাপড়। হ্যাঁ, সে হ্যাঁ, দম দিবে, অজ্ঞতাবশত সে জানতো না। দম দিতে হবে, দম দিবে, যেহেতু সে নিয়তকে নষ্ট করেছে, নিয়ত ভঙ্গ করেছে। জি। সে এখন বাড়ি ফিরে চলে এসেছে ইন্ডিয়া, এখন অন্য তার কারো জন্য মাধ্যমে যখনই কেউ যাবে, দেশ থেকে কেউ হজে আসছে, উমরা আসছে, ওকে টাকা পয়সা দিয়ে পাঠিয়ে দিবে আর বলবো যে মক্কাতে দম দিবে, আর এই দমের গোস্ত মক্কার গরিব মিসকিন খাবে, নিজেরা খেতে পারবে না। জি, সচ্ছল লোকেরা খাবে না, মক্কার বাইরেও দেওয়া যাবে না। জি, বারাকাল্লাহ ফিক। জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন আরিফ মীর, আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। আরিফ মীর, হ্যাঁ জি জি আনমিউট, হ্যাঁ জি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। শেখ, আমার একটা প্রশ্ন আছে। হুম। প্রশ্ন হচ্ছে, বর্তমান আমাদের এই ঠান্ডাকালেতে 11টা 15 ওয়াক্ত হচ্ছে, 11টা 15 জোর ওয়াক্ত, আর জোর। জামাত হয়, হ্যাঁ হ্যাঁ, 11টা মানে একটাই জামাত হচ্ছে। আর গরমকালে হচ্ছে 11টা 50 অথবা 55 ওয়াক্ত হচ্ছে, একটাই জামাত হয়, মানে আজীবন একটাই জামাত হয়ে এসছে। আমরা যে এলাকায় বসবাস করি বেদাতি এলাকা, হানাফি বেদাতি। হ্যাঁ, এবারে ঠিক একটাই যখন ওয়াক্ত হচ্ছে মানে জামাত করা হচ্ছে, 1 ঘন্টা পরেই আবার জোহর চালু হয়ে যাচ্ছে, সরি আসর চালু হয়ে যাচ্ছে, আসর ওয়াক্ত। তো এখন এইরকম শুধু মাগরিবের নামাজটা মোটামুটি নিয়মের মতন যেরকম নির্দিষ্ট হয় আপনার হতে আছে। প্রশ্ন বলেন, আপনার প্রশ্নটা বলেন, মাগরিব বলার দরকারটা কি? ওই ওই 2 ঘন্টা পর জামাতের অপেক্ষা করতে গিয়ে কেউ যদি মারা যায়, হয়তো জামাতের অপেক্ষায় করতে গিয়ে, এখন ওয়াক্ত হচ্ছে 11টা 15, কিন্তু জামাত হচ্ছে একটাই। এখন আমাদের করণীয় কি? কন্টিনিউ নামাজ অপেক্ষা করতে গিয়ে জামাতের, কিন্তু আমরা বাংলাদেশের অনেক আলেম ওলামার আলোচনা শুনেছি, হ্যাঁ, কিন্তু তারা দলিল ভিত্তিক কথা কইছে, যেরকম ওয়াক্তের সাথে নামাজ পড়া এত গুরুত্ব দিচ্ছে, আর অনেক দলিল পেশ করেছে, এবং অনেক আলেম ওলামা আপনার প্রশ্ন বলেন, আমি ফতোয়াকে দিতে বলছি, আর বাংলাদেশের অমুক দেশের কোন আলেম কি বলেছে ওইটা আমি তো শুনতে চাই না। আচ্ছা আচ্ছা। আমারটা আপনাকে শুনে দিচ্ছি, আপনার প্রশ্ন করেন শুধু। আমরা কি ওয়াক্তে নামাজ পড়তে পারবো নাকি না জামাতে গিয়ে শরীক হতে হবে? যেহেতু আবু জারের হাদিসে বর্ণনা করেছে যে তোমরা, আল্লাহ রাসূল বলেছে। আপনার আবার দলিল বলছেন, কি দরকার? আর সাধারণ মানুষের দলিল দরকার? আপনি কি এখানে বক্তব্য করতে এসেছেন না প্রশ্ন করতে এসেছেন? হ্যাঁ,
ওই হচ্ছে আমরা বলছি আপনারা প্রশ্ন করে দেন, ব্যাস। আপনার আমরা প্রশ্ন কি কি করব, থাকবে? ওই আপনারা একটাই জামাত করবেন পড়বো? আপনারা করবেন যে যদি এই মসজিদের অবস্থার পরিবর্তন ঘটানো সম্ভব হয়, দায়িত্বশীলদেরকে বলে ফিতনা ফাসাদ ঝগড়া করে নয়, যে নামাজের টাইমটা চেঞ্জ করা হোক, সুন্নত মোতাবেক আউয়াল ওয়াক্তে নামাজ পড়া হোক। আউয়াল ওয়াক্তে নামাজ পড়া ওয়াজিব নয়। প্রথম কথা জানতে হবে আউয়াল ওয়াক্তে নামাজ পড়া, যে ধরেন 12টার সময় বা 11:50 জোহর হচ্ছে, বা 11:15 জোহরের টাইম হয়ে যাচ্ছে, জাওয়াল হচ্ছে, তখনই পড়া ওয়াজিব নয়, এটা উত্তম। আর উত্তম না করে কেউ যদি 12টায় পড়ে, 12:30টায় পড়ে, তো জায়েজ আছে, কিন্তু অনুত্তম। একটা হয়ে যাচ্ছে, আরো বেশি বিলম্ব হয়ে যাচ্ছে, অনুত্তম, কিন্তু নাজায়েজ কিছু কাজ নয়। এরকম সুন্নতের খেলাফ না করা উচিত, কন্টিনিউ। কথা বোঝা গেছে? তো এই ক্ষেত্রে জোহরের বিশেষ করে সমস্যাটা হানাফি মসজিদে আসরটা একেবারে মাগরিবের কাছাকাছি নিয়ে যায়, মাগরিবের আধা ঘন্টা আগে পড়ে, এইটা একেবারে অপছন্দনীয় অর্থে চলে যাচ্ছে। আর ফজরটাকে একদম সূর্য ওঠার কাছাকাছি সময় নিয়ে চলে যাচ্ছে, এই দুটো হতে বড় আপত্তি। আর জোহরেও সুন্নতের খেলাফ, কিন্তু তুলনামূলক তার চাইতে ভালো, এক কথায়। তো যাই হোক, সারা বছর একটা সময় তারা সালাত পড়েছে, এই ক্ষেত্রে আপনি খুব বেশি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার বাড়িতে আউয়াল ওয়াক্তে আপনি নামাজ পড়ে নেন, আর তারপরে আপনি রাস্তাঘাটে ওদের সামনে চলাফেরা করছেন, তখন তাদের মসজিদে ঢুকে যান আর জামাতে জোহর পড়ে নেন। দ্বিতীয়টি আপনার জন্য নফল হয়ে যাবে, দ্বিতীয়টি নফল হয়ে যাবে। তো জামাতেরও ফজিলত পেয়ে গেলেন, আর আপনি বাড়িতে আউয়াল ওয়াক্তেরও ফজিলত পেয়ে গেলেন। আর যদি কেউ বিলম্বে এরকম পড়ে, তো জায়েজ আছে, না জায়েজ কিছু করলো না, তো অনুত্তম কাজ করলো। সারা বছর করছে এটা অপছন্দনীয় অনুত্তম কাজ করে, সুন্নতের খেলাফ করছে, কিন্তু মাঝে মধ্যে কারো বিশেষ কারণে যদি হয় লেট, তো অসুবিধা নেই। জি, মসজিদে মুসল্লিদের জামাতে সালাত পড়ার চেষ্টা করবেন যতক্ষণ পর্যন্ত ওয়াক্তের ভিতরে আছে। বারাকাল্লাহু ফিকুম। অবস্থার পরিবর্তন ঘটাতে পারেন, তাহলে অবস্থার পরিবর্তন ঘটাবেন দায়িত্বশীলদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে, বা ইমাম সাহেবের সাথে আলোচনার মাধ্যমে, যে সুন্নত মোতাবেক আউয়াল ওয়াক্তে নামাজটা কায়েম করা হোক। আল্লাহ তাআলা আলাম। জি, জাযাকাল্লাহ আব্দুল্লাহ আব্দুল খায়ের। হয়ে যাবে। সম্মানিত ওস্তাদ জি, তা আর দু একটা শেষ করা প্রশ্ন যাবে। নেব। দু একটা, ঠিক আছে, নেন। হ্যাঁ, সময় যথেষ্ট হয়ে গেছে, নেন দু সময় শেষ একটা হয়ে প্রশ্ন গেছে, রাইট? হ্যাঁ, আর একটা প্রশ্ন নেই নাকি? নেন, অসুবিধা নেই, বলেন। জি, এটা আজকের আমাদের অনুষ্ঠানের শেষ প্রশ্ন।